স্টেপল হচ্ছে আপনি খাবারের সুন্নাতগুলোর মধ্যে সর্বপ্রথম যে কাজটা করবেন, খাবার যখন আপনার সামনে আসবে, 1 নম্বর কাজ হচ্ছে খাবার সামনে আসার পরে আপনি হাত ভালোভাবে ধুয়ে নেবেন। সুযোগ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, আপনি যদি পারেন তার ওযু করে নেবেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে নবী যখন খাবার খেতে বসতেন, নবীর সামনে যখন খাবার আসতো, আমারও নবী সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীকে দেখতাম নবীর সামনে যখন কোনো খাবার আসতো কিংবা নবী যখন কোনো দাওয়াতের মধ্যে যেতেন, খাবার খেতে বসতেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখতাম আমার নবী শুধু হাত ধুইতেন না, বরং নামাজের ওযু যেভাবে করা হয়, পবিত্রতা যেভাবে অর্জন করা হয়, আমার নবী সেভাবে ওযু করে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে খাবারের কাছে এসে বসতেন। এজন্য খাবারের আগে ওযু করে খাবারের কাছে বসা আমার নবীর সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা পেলাম খাবার খেতে হলে 1 নম্বর কাজ হচ্ছে আমার নবী সুন্নাত হিসেবে আপনাকে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ কমপক্ষে হাত এবং মুখ পাটা ধুয়ে নেওয়া। এর থেকে বেটার হয় যদি আপনি সম্পূর্ণভাবে ওযু করে খাবার খেতে যান। 2 নম্বর সুন্নাত হচ্ছে খাবার যখন আপনার সামনে আসবে আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিবেন। যদি কোনো কারণে আপনার খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, খাবারের মাঝখানে যদি আপনার মনে হয়, তাহলে আপনি বিসমিল্লাহিল আউয়াল ওয়াল আখির বলে খাবার শুরু করে দিবেন। ওই বিসমিল্লাহি আউয়াল ওয়াল আখির বলে যখন খাবার শুরু করে দিবেন, শুরুতে বিসমিল্লাহ না বললেও আমার আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খাবারটার মধ্যে এই দোয়া পড়ার কারণে আল্লাহ রহমত নাজিল করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বলার কারণ হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করেছি যে আপনাদেরকে এই যে খাবারের সুন্নাত আমি কমপক্ষে 10 থেকে 12টা সুন্নাত আপনাদেরকে শেখাচ্ছি গত 3 জুমা ধরে খাবারের। আমি যে কোনো একদিন হয়তো আপনাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে কোনো একজনকে আপনি একটা করে খাবারের সুন্নাতগুলো বলেন। কারণ আমি যে কষ্ট করে আপনাকে শেখাবো, আপনি যদি শুধু মাথা লেগে মসজিদ থেকে চলে যান, শিখতে না পারেন, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আধা ঘন্টা আমার বলার কোনো দাম নাই। আমার দাম তখনই হবে, লাভ তখনই হবে যখন আমি বলার পরে আপনি ক্লাসরুমের মতো করে শিখতে পারবেন। আপনার হোল লাইফে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন, আপনার ঘরের ছোট্ট ছোট্ট যে বাচ্চারা আছে ওদেরকে শিক্ষা দিতে পারবেন। যখনই এই সুন্নাত আপনি অনুধাবন করে আপনি নিজেকে সুন্নাতের রঙে রাঙিয়ে আপনার ঘরের পরিবারের মানুষকে আপনি সুন্নাতের রঙে রাগাবেন, তখনই আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে শিক্ষা দেওয়াটা আমার জন্য লাভ হবে, আপনিও বসে বসে শোনাটা আপনার জন্য লাভ হবে। এজন্য যে কোনো সময় হয়তোবা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি, এবং যারা সম্পূর্ণ সুন্নাতগুলা সুন্দরভাবে ধারাবাহিকভাবে বলতে পারবেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর সুন্নাত ছিল পবিত্রতা অর্জন করা, 2 নম্বর সুন্নাত ছিল বিসমিল্লাহ বলে খাবার শুরু করা, 3 নম্বর আমার নবী যে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা যখন খেতে বসবা প্লেটের মাঝখান থেকে খাবা না, তোমার দিক থেকে খাবা। তোমার দিক বলতে কিতাবের মধ্যে এভাবে আসছে, তোমার দিক থেকে খাবা। তোমার দিক বলতে প্লেট যখন সামনে রাখি তখন প্লেটে এই পাশটা হচ্ছে আমার দিক, ওইটা কিন্তু আমার দিক না, এটা আমার দিক। অর্থাৎ রাসূল বোঝাচ্ছেন বান্দা যখন খেতে বসবা প্লেটের এক পাশ থেকে খাবার শুরু করে দেবে। কেন? আমি আপনাদের গত জুমার দিন বলেছিলাম রাব্বুল আলামিন খাবারের মাঝখানের মধ্যে বরকত নাজিল করে বিদায় আমার নবী খাবারের এক পাশ থেকে খেতে বলেছেন। যখন এক পাশ থেকে খেতে খেতে মাঝখান দিকে যাবেন, আমার নবী বলেন পুরো খাবারের মধ্যে আল্লাহ যে বরকত নাজিল করবে সবটা বরকতের ভাগিদার এক পাশ থেকে খাবার খেতে খেতে যখন মাঝখান পর্যন্ত যাবা, মাঝখান শেষ করে যখন শেষ প্রান্ত পর্যন্ত যাবা, পুরো প্লেটের খাবার যখন আমার নবী সুন্নাত অনুসরণ করে খাবেন, আল্লাহ খাবারের উপর যে বরকত নাজিল করবে পুরো বরকতে অংশীদার আপনি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনাকে খাবারের শুরুতেই খেতে হবে। আমি আগের সুন্নাতগুলো দ্রুত বলে যাচ্ছি যেহেতু ওগুলো আগে আলোচনা করা হয়েছে। এবং 4 নম্বর সুন্নাত হচ্ছে দাঁড়িয়ে খাবার খাওয়া যাবে না, শুয়ে খাবার খাওয়া যাবে না, খাবার বসে বসে খেতে হবে। এবার বসে বসে আপনি কিভাবে খাবার খাবেন সেই সুন্নাত সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আমার নবী এই 4টা সুন্নাত, রাসূল পাকের 4টা সুন্নাত আপনাদেরকে আমি গত শুক্রবার দিন শিখিয়ে গিয়েছিলাম। 5 নম্বর সুন্নাত থেকে আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী খাবারের সুন্নাত শিক্ষা দিতে গিয়ে আমার নবী বলছেন, আমরা অনেক সময় অনেক কাজ থাকার কারণে দ্রুত সময় খাওয়ার চেষ্টা করি, তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার নবী আমাদেরকে নিষেধ করে গিয়েছেন বান্দা দ্রুত সময়ে খাবার খাবা না,
তাড়াতাড়ি করে খাবার খাবা না, আস্তে আস্তে খাবার খাবা। আপনি কেন দ্রুত খাবার খেলে কী সমস্যা হবে? আপনি দেখবেন অনেক সময় যখন আপনি দ্রুত খাবার খেতে যান, অনেক সময় খাবার আপনার গলার মধ্যে আটকে যায়। আপনি যখন তাড়াতাড়ি পানি খেতে যান, অনেক সময় দেখবেন পানি আপনার গলার মধ্যে আটকে গিয়েছে, বুকের মধ্যে আটকে গিয়েছে। খাবার যখন দ্রুত খেতে যাবেন, দেখা যায় আপনার গলার মধ্যে আটকে যায়, কিংবা গরম খাবার খেতে গেলে আপনার সমস্যা হয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিতে গিয়ে আমার নবী 1400 বছর আগে উম্মতকে বলে গিয়েছেন, উম্মত খাবার যখন সামনে আসবে দ্রুত খাবার খাবা না, ওই খাবার আস্তে আস্তে গ্রহণ করবা। কেন আপনি আস্তে আস্তে গ্রহণ করবেন? আজকে 1500 বছর পরে বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে আপনি যখন আস্তে আস্তে খাবার গ্রহণ করবেন, একটু একটু করে যখন খাবার গ্রহণ করবেন, অনেক সময় দেখা যায় আমাদের অনেক বেশি খিদা লাগে, অনেক বেশি ক্ষুধা। হয়তো আমরা খেয়েছি অনেক আগে, সকালে ভোরে খেয়েছি, তারপর দিনে 3টা হয়ে গিয়েছে, লং টাইম খেতে পারি নাই, আমাদের পেটের মধ্যে অনেক খিদা লেগেছে। খাবার দেখলে আমরা খেতে যাই। এই যে খাবার দেখলেই খেতে যাওয়া, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। অনেক দ্রুত সময় হয়তো আপনি খাওয়ার চেষ্টা করেন, তখন যেতে পেটের মধ্যে খিদা, আমার নবী বলছেন না, দ্রুত তুমি খেতে পারবা না, আস্তে আস্তে খাবা। কেন? আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে আপনি যখন আস্তে 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 করে খাবেন, প্রথম যে লোকমা আপনার মুখের মধ্যে দিবেন, ওই লোকমা যখন পেটের ভিতরে যাবে, আবার যখন আস্তে আরেকটা লোকমা আপনার মুখের মধ্যে দিবেন, আগের লোকমাটা আস্তে আস্তে হজম হবে, পরবর্তীতে আবার খেবেন, আবার হজম হবে। এই যে আপনি অনেক সময় না খাওয়ার কারণে শরীর যে আপনার ক্লান্ত হয়ে গিয়েছে, সামান্য একটু আস্তে আস্তে খেতে খেতে আপনার শরীর আবার ঠিক হয়ে যাবে, আপনার পাকস্থলী, আপনার খাবার হজম করার শক্তি আবার ফিরে পাবে, এবং আপনার পেটের কোনো ধরনের ক্ষতি হবে না, গলায় খাবার আটকার মতো সমস্যা হবে না। এবং দেখা যায় অনেক সময় খিদা লাগলে দ্রুত খেতে গেলে এটা আপনার শরীরের জন্য মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যায়। বিদায় 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ও উম্মত খাবার যখন খেতে বসবা, দ্রুত সময় খাবার না খেয়ে আস্তে আস্তে খাবার যখন খাবা, ওই খাবার তোমার শরীরের জন্য আমার আল্লাহ রহমত হিসেবে কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে দ্রুত সময় খাবার খাওয়া যাবে না। খাবার যখন আপনি খাবেন, সেটা আস্তে আস্তে খাবেন। সেই আস্তে আস্তে খাওয়া আপনার পাকস্থলীর জন্য, মানে পেটের জন্য আপনার উপকার হবে, এবং হজম শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে খাবার খাওয়ার কারণে আমার আল্লাহ আপনার হজম শক্তিগুলো বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার সুন্নাত, রাসূল পাকের 5 নাম্বার সুন্নাত খাবারের গেল। 6 নাম্বার সুন্নাত হচ্ছে আমরা যখন দুপুরবেলা খাওয়া খাই, যেটাকে আমরা লাঞ্চ বলি, দুপুরে খাবার যখন আমরা খাই, ওই দুপুরের খাবার খাওয়ার পরে আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মত দুপুরে খাবার যখন খাবা, দুপুরে খাবার খাওয়ার সাথে সাথে আবার কাজের মধ্যে ঢুকে যাওয়া না, আবার কাজের মধ্যে হাত দিয়ে দিবা না। দুপুরে খাবার খাওয়ার পর তুমি কিছুক্ষণ পর্যন্ত বিশ্রাম করবা, কিছুক্ষণ পর্যন্ত তুমি রেস্ট করবা। এই কিছুক্ষণ পর্যন্ত দুপুরে খাওয়ার খাওয়ার পরে রেস্ট করা, কিছুক্ষণ পর্যন্ত দুপুরে খাওয়ার খাওয়ার পরে বিশ্রাম করাকে আরবি ভাষায় কাইলুলা বলা হয়। কাইলুলা, আপনি দুপুরবেলা খাওয়ার পর কিছুক্ষণ সময় বিশ্রাম করবেন। কেন আপনি দুপুরবেলা খাওয়ার সময় বিশ্রাম করবেন? আমার নবী 1500 বছর আগে কাইলুলার কথা বলে গিয়েছেন, দুপুরে বিশ্রাম করার কথা বলে গিয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, বান্দা যখন দুপুরবেলা খায়, দুপুরবেলা খাওয়ার সাথে সাথে যখন কাজের মধ্যে হাত দেয়, হঠাৎ করে পেটের মধ্যে যখন খাবার আসে, ওই খাবার খাওয়ার পর যখন সাথে সাথে কাজ করতে যায়, ওই মানুষ সেখানের মধ্যে ঘুরে পড়ে যাওয়ার, কিংবা ওই মানুষ সেখানের মধ্যে ফিট খাওয়ার সম্ভাবনা আছে। বিদায় বিজ্ঞান বলে দিচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে কিছুক্ষণ আপনি বিশ্রাম করবেন। কারণ দুপুরে খাওয়ার সাথে সাথে যদি আপনি কাজের মধ্যে হাত দিয়ে দেন, আপনার ঘুরে পড়ার সম্ভাবনা আছে, আপনার ফিট খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদায় বিজ্ঞান আপনাকে দুপুরে খাওয়ার পর বিশ্রাম করার কথা বলে। যখন বিজ্ঞান ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, সেই 1500 বছর আগে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মত দুপুরে খাবার যখন খাবা, দুপুরে খাওয়ার পর যখন বিশ্রাম করবা, ওই খাবার দ্রুত তোমার পেটের মধ্যে হজম হয়ে যাবে, এবং কাজের মধ্যে যখন তুমি হাত দিবা, ওই কাজে হাত দেওয়ার পর তোমার শরীরের কোনো ধরনের ক্ষতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী 1500 বছর আগে শিক্ষা দিয়ে গিয়েছেন, দুপুরবেলা যখন আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে কাজের মধ্যে যখন হাত দিবেন, এতক্ষণ পেট খালি ছিল,
যখন খেয়েছেন পেট ভরে গেছে, শরীর ভার হয়ে গিয়েছে, কাজে হাত দিবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার নবীও 1500 বছর আগে উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মত খাও, তারপর কিছুক্ষণ বিশ্রাম নাও। শুধু বিশ্রাম নয়, কাইলুলা বলা হয়। এই কাইলুলা করার মাধ্যমে নবী সুন্নাতও আদায় হয়ে যাবে এবং আমার আল্লাহ আপনার বডির মধ্যে ওই খাবার দ্রুত হজম হওয়ার মাধ্যমে আমার আল্লাহ রোগ প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ আপনার বডির মধ্যে দিয়ে দিবে। জোরে বলি সুবহান। এই জন্য দুপুরে খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ সময় আপনি বিশ্রাম করবেন। এই বিশ্রাম আপনার শরীরের জন্য উপকার হবে। আসলে এবার খাওয়ার সুন্নতে কথা বলি, কীভাবে আপনি খাবার খেতে বসবেন। এখন আমরা আধুনিক মানুষ, আমরা চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে বসে বসে খাবার খাই, কিন্তু মনে রাখবেন টেবিলে খাওয়া না জায়েজ নয়, টেবিলে খাওয়াটা জায়েজ, কিন্তু টেবিলে খাইলে আমার নবীর সুন্নাত আদায় হয় না। বিছানা বিছিয়ে মাদুর বিছিয়ে যখন আপনি খাবেন, ওই খাবারের মধ্যে আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আর আপনি খাবার খাওয়ার 3টা নিয়ম আছে। পা আপনি কিভাবে রাখবেন খাবার খাওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা হাঁটু দিয়েছেন। রাসূলের পাকের 3টা খাওয়ার সুন্নাত আছে। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে 2 হাঁটু তুলে দিয়ে খাওয়া। 2টা হাঁটু আপনি উপরে দিয়ে তুলে দিবেন, তুলে দিয়ে খাবার খেতে বসবেন। আরেকটা সুন্নাত হচ্ছে 1 হাঁটু উপরের দিকে তুলে আরেক হাঁটু বিছিয়ে দিয়ে খাওয়া। 3 নম্বর সুন্নাত হচ্ছে 2 হাঁটুকে বিছিয়ে দিয়ে খাওয়া। এই 3 রকম সুন্নাত যদি আপনি অনুসরণ করেন, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। কেন আপনি আমার নবীর সুন্নাত আদায় করবেন? তার কারণ হচ্ছে আপনি যখন 2 হাঁটু উপরের দিকে তুলে খাবেন, তখন দেখা যাবে আপনার পেটের মধ্যে খাবারটা আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে যখন পেটের মধ্যে খাবার যাবে, পাকস্থলীর উপরে একবারে চাপ পড়বে না, পাকস্থলীর ক্ষতি হবে না, হজম করতে গিয়ে পাকস্থলীর কোনো সমস্যার মধ্যে পড়বে না, এবং আপনার খাবারটাও আস্তে আস্তে হজম হবে এবং পুরা পেট আপনার ভরে যাবে না। দেখা যাবে আপনি 80% খেয়েছেন, 2 হাঁটু উঠিয়ে রাখার কারণে, পেটের মধ্যে চাপ পড়ার কারণে আপনি 80% খাওয়ার পরে আপনার পেট ভরে গিয়েছে। এরপর দেখা যাবে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি পুরা পেট ভরে খান, আপনি দেখা যাবে ঠিকমতো কাজ করতে আপনার কষ্ট হয়ে যাবে। এমন অনেক মানুষ থাকে যারা খাবার খেতে বসতে এমনভাবে খায় যে খাবার শেষ হয়ে যাওয়ার পরে যদি একটা মিষ্টিটা থেকে খেতে বলে, ওরা বলে মিষ্টি খাওয়ার মতো জায়গাও নাকি পেটের মধ্যে অবশিষ্ট নাই। মনে রাখবেন, পেট ভরে খাওয়া এটা আমার নবীর সুন্নাত নয়, বরং পেট ভরে খাওয়া, পেট সম্পূর্ণ ভরে খাওয়া, যেটাকে আমরা গলা পর্যন্ত খাওয়া বলি, ওই গলা পর্যন্ত খাওয়া আমার নবীর সুন্নাত নয়, বরং শয়তানের অনুসরণ। এখন আপনি যদি গলা পর্যন্ত খান, তাহলে আমার নবীর সুন্নাত আদায় হবে না, শয়তান অনুসরণ হবে। আমরা কি নবীর সুন্নাত আদায় করতে চাই না শয়তান অনুসরণ করতে চাই? কথা বলেন না। নবীর সুন্নাত আদায় করতে চাই না শয়তানকে অনুসরণ করতে চাই? নবীর সুন্নাত আদায় করবেন, এটা আপনার জন্য দুনিয়াতেও কল্যাণের কারণ হবে, আখিরাতের মধ্যেও কল্যাণ কায়েম হবে। আর এবার আসেন 8 নম্বর সুন্নাত, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একসাথে খাবার খেতে বসা। একসাথে খাবার আমরা এখন আর খাই না, কারণ আমরা কদিন পরে আলাদা হয়ে যাই, ভাইরে আলাদা হয়ে যাই, মা বাবাকে রেখে সন্তান বউ নিয়ে আলাদা হয়ে যায়, একসাথে খাবার খাওয়া হয় না। কিন্তু আমার নবীর সুন্নাত হচ্ছে একসাথে খাবার খেতে বসা, কারণ একসাথে খাবার খেলে ওই খাবারের মধ্যে আমার আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত বরকত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আপনি একসাথে খাবার খাবেন? আপনি যখন আপনার স্ত্রীকে খাবার তুলে দেবেন আপনার হাত দিয়ে, ওই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, মহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। আপনি যখন আপনার সন্তানকে খাইয়ে দিবেন, সন্তানের সাথে বাবার সাথে, সন্তানের সাথে মায়ের সাথে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। আপনি যখন আপনার মাকে খাইয়ে দিবেন, আপনার মায়ের সাথে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। আপনি যখন আপনার ভাইকে খাইয়ে দিবেন, আপনার ভাইয়ের সাথে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। আর সম্পর্ক যখন বৃদ্ধি হয়ে যাবে, ওই সংসারের মধ্যে একজন বরকত নাজিল করে দিবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কেননা আপনি একসাথে খাবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, সময় কম। আমার নবী দরবারের মধ্যে এক সাহাবা দুধ নিয়ে এসেছেন, এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে 70 জন সাহাবা ছিলেন। দরবারের মধ্যে 70 জন সাহাবা, দুধ হচ্ছে এক পেয়ালা। রাসূল কাকে দিবে, কে খাবে?
আমার নবী থুতু মুবারক ওই এক পেয়ালা দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। একজন সাহাবাকে বললেন তুমি খাওয়া শুরু করো, শেষ প্রান্ত পর্যন্ত খাবার দিতে থাকো। রাসূলের পাকের থুতু মুবারক খাবারের মধ্যে দিয়েছেন। একজন থেকে শুরু করে 70 জন সাহাবা খেয়েছে। তারপরেও ওই খাবার যেই পরিমাণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পাকের থুতু মুবারকের কারণে এবং একসাথে বসে খাবার কারণে আমার আল্লাহ ওই খাবারের মধ্যে এত বেশি বরকত দিয়েছেন যে ওই এক পেয়ালা দুধ যেটা একজন খেলেই হতো, ওই এক পেয়ালা দুধ একসাথে খাবার কারণে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন যে 70 জন মানুষ ওই এক পেয়ালা দুধ তাদের পেট ভরে খেতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র একসাথে খাবার কারণে 70 জন মানুষ ওই এক পেয়ালা দুধ ভক্ষণ করতে পেরেছেন। আসেন এবার রাসূলের পাকের সুন্নাতগুলোর মধ্যে, খাবারের সুন্নাতগুলোর মধ্যে আমি দ্রুত বলে যাচ্ছি। দস্তরখানা বিছিয়ে খাওয়া। দস্তরখানা বলতে আপনি যেখানে খাবার খেতে বসবেন সেখানে একটা আলাদা কাপড় বিছিয়ে বসবেন, যাতে করে প্লেট থেকে যদি কোনো ময়লা পড়ে সেটা যেন দস্তরখানার উপরে পড়ে, আপনার নিচে থাকা আপনার কাপড় যেন নষ্ট না হয়। এবং আপনি খাবার শেষে যেন ওই দস্তরখানার যে হাড় থাকবে, মাছের যে কাঁটা থাকবে, সেগুলো যেন আপনি কুকুর বিড়াল তাদের যে নেয়ামত, তাদের যে খাবার রিজিক, এটা যেন আপনি তাদেরকে দিতে পারেন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার যখন খেতে বসতেন দস্তরখানা বিছিয়ে বসতেন, সেখানে মধ্যে হাড় রাখতেন, কাঁটা রাখতেন, এবং ওই হাড় কাঁটা বিড়াল এবং কুকুরের খাবার হিসেবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট সুন্নাত যেটা, আপনি যখন খেতে বসবেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন। এই আঙ্গুল, এই আঙ্গুল এবং এই আঙ্গুল, এই 3 আঙ্গুল দিয়ে আমার নবী খাবার খেতেন। কিন্তু আমরা 5 আঙ্গুল দিয়ে খাই। 5 আঙ্গুল দিয়ে খাবারটা নাজায়েজ নয়, তবে 3 আঙ্গুল দিয়ে খেলে আমার নবীর সুন্নাত আদায় হয়। এবং আপনি যখন খাবার শেষ করবেন, খাবার শেষ করার পরে রাসূলের পাকের সুন্নাত হচ্ছে আপা 5টা আঙ্গুল একটা একটা করে চেটে চেটে খাওয়া, এবং প্লেটের মধ্যে যে অবশিষ্ট খাবার থাকবে প্রত্যেকটা খাবারকে আপনার আঙ্গুল দিয়ে চেটে চেটে খাওয়া। কেন আপনি চেটে চেটে খাবেন? কেন রাসূল সুন্নাত শিক্ষা দিয়ে গিয়েছেন। আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে আমরা যখন খাবারকে এভাবে যখন আমরা খাবারগুলো একটু একটু করে যখন একসাথ করে খাই, এই একসাথ করে খাইতে খাইতে ভাতগুলো যখন আমরা একসাথ করি, খাবারগুলো যখন একসাথ করি, বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে আমাদের এই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ছিদ্র রেখে দিয়েছেন। এই ছিদ্রগুলো দিয়ে ওয়ান কাইন্ডস অফ প্লাজমা, এক ধরনের প্লাজমা বের হয়। ওই প্লাজমা যখন আপনি চুষে চুষে খাবেন, ওই প্লাজমা যখন আপনার ভিতরে প্রবেশ করবে, বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে ওই প্লাজমা ভিতরে যাওয়ার কারণে আপনি যে খাবার খেয়েছেন, ওই খাবার খাওয়া, ওই হজম শক্তি আমার রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছেন আঙ্গুল চেটে খাওয়া, আর বিজ্ঞান শিক্ষা দিচ্ছে আঙ্গুল চেটে খেলে এখানে এক ধরনের প্লাজমা বের হয়। ওই প্লাজমা ভিতরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার খাবার হজম শক্তি বৃদ্ধি পায়। এজন্য আমার নবী 1500 বছর আগে এই আঙ্গুল এবং প্লেট চেটে চেটে খাওয়া উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তারপর আমার রাসূলের পাকের সুন্নাতগুলোর মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে খাবার যখন খেতে বসি, খাবার যখন খেতে বসার পরে পড়ে যায়, খাবার যখন খেতে বসলে পড়ে যায়, একটা দুইটা খাবার অনুষ্ঠানে পড়ে যায়, ওই খাবারগুলো আপনার তুলে খাবেন। আমার নবী দোজাহানে বাদশাহ হওয়ার পরেও খাবার যখন পড়ে যেত আমার নবী খাবার তুলে ধুয়ে আবার খেয়ে নিতেন। এজন্য বলা হয় কোনো মানুষ যদি তার রিজিক বৃদ্ধি করতে চায়, রিজিক বাড়াতে চায়, কিংবা আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন ওইটাকে ধরে রাখতে চায়, তাহলে সে যেন খাবার পড়ে যাওয়ার পরে ওই পড়ে যাওয়া খাবার যেন তুলে সে যেন ধুয়ে খেয়ে নেয়। যদি খাবার পড়ে যাওয়ার পরে সেটা তুলে ধুয়ে খেয়ে নেয়, ওই ধুয়ে খাওয়া খাবারের মধ্যে আমার আল্লাহ এত বেশি নিয়ামত দান করেন, এত বেশি বরকত দান করেন, রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত সেখানে দান করেন যে ওই বান্দা কোনোদিন অভাবের দ্বারে কাছে যায় না। যেটা বলি সুবহানাল্লাহ। আপনি যদি আপনি যদি নিয়ামত বাড়াতে চান, আপনার সম্পদ বাড়াতে চান, তাহলে যে খাবার পড়ে যাবে সেই উচ্ছিষ্ট খাবারটাকে আপনি তুলে ধুয়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যেই সুন্নাত সেটা হচ্ছে আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা অনেক কষ্ট করে খাবার রান্না করেন। আমরা অনেক সময় সে খাবারের মধ্যে ভুল ধরি, বলি যে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, সেদ্ধ কম হয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মত যখন কেউ তোমার সামনে খাবার নিয়ে আসবে, খাবারের দোষ ধরবা না। খাবার যদি খারাপও হয় তোমার মন না চেলে তুমি খাইবা না, রেখে চলে আসবা, বলবা যে খিদা নাই, কোনো একটা কিছু দেখিয়ে আপনি চলে আসবেন সেখান থেকে যে আমি খাবার খাবো না। কিন্তু খাবার ভালো হয় নাই এটা আমার নবী শিক্ষা দেন নাই। কারণ একজন মানুষ যখন আপনাকে দাওয়াত করে,
তখন এই মানুষটা অনেক শখ করে, অনেক কষ্ট করে আপনার জন্য খাবার রান্না করার চেষ্টা করে। আপনার স্ত্রী সারাদিন পরিশ্রম করে আপনার জন্য খাবার রান্না করার চেষ্টা করে। আপনার মা অনেক পরিশ্রম করে আপনার জন্য খাবার রান্না করার চেষ্টা করে। আর আপনি যখন সেই খাবার মুখে দেওয়ার পরে বলেন এখানে স্বাদ হয় নাই, তাহলে সারাদিন পরিশ্রম করে যিনি খাবার রান্না করেছেন ওনার মনের মধ্যে কষ্ট যায় বিদায় আমার নবী 1500 বছর আগে শিক্ষা দিয়ে গিয়েছেন, খবরদার কেউ যদি খাবার রান্না করে ওই খাবারের মধ্যে দোষ ধরা যাবে না। কারণ খাবার দোষ তুললে যিনি খাবার রান্না করেছেন ওনার অন্তরের মধ্যে ব্যথা লাগে। এবং সর্বশেষ যেই সুন্নাত, যেটা আমরা সবাই করি, যে ভুলটা আমরা সবাই করি, সেটা হচ্ছে আমরা যখন দোকানে ঘরে চা খেতে যাই, এটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার আমার জানা প্রয়োজন। আমরা যখন দোকানের মধ্যে চা খেতে যাই অনেক সময় চায়ের মধ্যে ফু দিয়ে খাই। গরম চা, টাটকা চা খেতে গেলে আমরা ফু দিয়ে খাই, অনেক সময় গরম খাবার খেতে গিয়ে ফু দিয়ে খাই। কিন্তু আমার নবী 1500 বছর আগে নিষেধ করে গিয়েছেন, উম্মত গরম খাবার যখন সামনে আসবে এটা ফু দিয়ে খাবা না। কিন্তু হয়তো আমরা তখন বুঝি নাই যে কেন নবী বলেছেন ফু দিয়ে না খাওয়ার জন্য। আজকে বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে যদি গরম খাবার আপনি ফু দিয়ে খান এবং গরম খাবার ফু দিয়ে পান করেন, দুইটা বিষয়, পানি পান করা হয়, চা পান করা হয়, দুধ পান করা হয়, যদি আপনি গরম কোনো কিছু পান করেন ফু দিয়ে, বিজ্ঞান প্রমাণ করছে আপনার ফুসফুসের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি গরম খাবার আপনি ফু দিয়ে ঠান্ডা করে খান তাহলে আপনার কিডনি এবং আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আজকে বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে ফু দিয়ে খেলে কিডনিতে সমস্যা হয়, ফু দিয়ে খেলে ডায়াবেটিসের সমস্যা হয়, ফু দিয়ে খেলে ফুসফুসের সমস্যা হয়। কিন্তু যখন আধুনিক বিজ্ঞান ছিল না, ডাক্তার ছিল না, কোনো চিকিৎসা বিজ্ঞান ছিল না, আধুনিকতা বলতে কোনো কিছু ছিল না, ওই 1500 বছর আগে আপনার নবী আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মত আমি রসুল তোমাদেরকে খাবার সময় অসংখ্য সুন্নাত দিয়ে যাচ্ছি, যদি এই সুন্নাতগুলো অনুসরণ করো খোদা কি কসম তোমার ডাক্তার কাছে যেতে হবে না। এই সুন্নাত যখন অনুসরণ করবা, যতগুলো দানা পানি তোমার পেটের মধ্যে যাবে, প্রত্যেকটা দানা পানি পেটে যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ ওই দানা পানির মধ্যে রহমত দান করবে, বরকত দান করবে, এবং পেটে যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ খাবারের বদৌলতে তোমার বডিকে সতেজ করে দিবে। জোরে বলি সুবহান। এই জন্য নবী সুন্নাত অনুসরণ করবেন, দুনিয়ায় মুক্তি পাবেন, কবরেও মুক্তি পাবেন। আর নবী সুন্নাত অনুসরণ করবেন না, দুনিয়াও ডাক্তারকে দৌড়াবেন, আখিরাতে শাস্তির সম্মুখীন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পেয়ারা নবী সুন্নাত আদায় করে দুনিয়া এবং আখিরাতে সেই নবী সন্তুষ্টি নিয়ে নবী শাফাআতের মাধ্যমে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটা মহাব্বতে আওয়াজ দিয়ে বলি আমিন। আজকে সময় কবে যেন আমি সুন্নাতগুলো একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞেস করে নেই। তবে যেই কোনো দিন পানি খাওয়ার সুন্নাত, খাবার খাওয়ার সুন্নাত, নখ কাটার সুন্নাত, চুল কাটার সুন্নাত, পোশাক পরার সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত আমি আপনাদেরকে জুমার দিন শেখানোর চেষ্টা করব এবং একদিন করে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, যাতে করে অন্তত মসজিদ থেকে বের হওয়ার সময় কিছু একটা অন্তত নিয়ে যেতে পারেন এবং নিজের মধ্যে আমল করতে পারেন। কারণ আপনি আমল করলে আপনি যেভাবে সওয়াবের মালিক হবেন, আমি আপনাকে শেখানোর কারণে এবং আমল করার দিকে উদ্বুদ্ধ করার কারণে আমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল লিখে দিবে, সওয়াব লিখে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আমার নবী সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।